বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কামরাঙ্গীরচর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা উপস্থিত আমার রাজনীতি, আমার ভবিষ্যৎ, আমার যে রাজনীতির পরিচয় সব কিছুর পিছনে আজকের প্রধান অতিথি আমানুল্লাহ আমান ভাই, তার অবদান এতই বেশি যে আমরা যখন ছাত্রদল করতাম, আজকে ছাত্রদলে যত পদ পেয়েছি, যুবদলের পদ পেয়েছি, নির্বাহী কমিটির পদ পেয়েছি, সব কিছুর পিছনে এই আমানুল্লাহ আমান ভাই। আজকে আমার কাছে সার্থকতা মনে হয় যে আমানুল্লাহ আমান ভাইয়ের পিছনে আমরা এতই সময় ব্যয় করেছি, আজকে ওনার সামনে দাঁড়াতে আমার নিজের কাছেও লজ্জা লাগে। কারণ তার পিছনে এতই সময় আমরা এমনিই দিয়েছি যে বড় ভাই রাজনীতি তার সাথে করি, তার পিছনে পিছনে ঘুরি, কিন্তু আমি কখনো ভাবি নেই আজকে আমার জন্য আমানুল্লাহ আমান ভাই বক্তৃতা নিয়ে আসবেন, আমাকে ধানের শীষের প্রতীকে ডিক্লারেশন দেবেন। নিশ্চয়ই একটা আবেগের ব্যাপার। আজকে তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। শোধ করতে পারবো একটাই, আমি যদি কামরাঙ্গীরচরের এলাকার প্রতিটা জনগণের যে কথা এবং আবদার, গ্যাস, রাস্তা উন্নয়ন, বিভিন্ন সামাজিক অবস্থানগুলি যদি আমি ঠিক করতে পারি, মা বোনদের সমস্যার সমাধান করতে পারি, জনগণের সমস্যার সমাধান করতে পারবি, তাহলে মনে করব আমার সার্থকতা আমানুল্লাহ আমান ভাই যে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি আপনাদের একটা কথা বলি, বড় কথা বলবো না, এখানে উপস্থিত অনেকেই আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। মহিলা দল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, এলাকা ময় মুরব্বী, মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আমার কথা শুনছেন এবং বাইরে যারা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আপনাদেরকে কয়েকটা কদম জাস্ট কিছু কথা বলবো। আপনারা আমার পাশে থাকেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি সরকার গঠন করে, ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যা, পয় নিষ্কাশন, রাস্তাঘাট, মানুষের সমস্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকদ্রব্য, বেকার সমস্যা, নারীদের সমস্যা, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের মাঝে আসব। খোলামোড়া ব্রিজ, যেটা আমানুল্লাহ ভাই, সব কিছু নিয়ে আসবো। ফ্যামিলি কার্ড একটা আমাদের বিএনপির পরিকল্পনা, সেটা আমরা জানি, বই আকারে দিয়েছি সবাইকে। আমরা খেলার মাঠ সহ সমস্ত কিছু নিয়ে আপনাদের জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। 24 ঘন্টা আপনাদেরকে খেদমত করার জন্য আমি প্রস্তুত। আপনি দেখবেন আমান ভাইয়ের শিষ্য আমি। আমান ভাই যেভাবে সময় দিয়েছে পুরা কেরানীগঞ্জে, আমি জানি 13টা ইউনিয়নে দিন রাত 24 ঘন্টা নৌকা হেঁটে আমি ভাইয়ের সাথে যে কোনো এক কারণে 6 মাস ছিলাম। এবং যখন 90-এর সময় আমান ভাই নির্বাচন করতে কামরাঙ্গীরচর ছিল, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন কলেজ ছিল, আমি সাকির সহ আমান ভাইয়ের সাথে সবসময় থাকতাম। তার লাঠিয়াল হিসাবে হলো আমি তার পাশে ছিলাম, তাদের পাশে থাকতাম। এই কারণে তখন কামরাঙ্গীরচর কেরানীগঞ্জ ছিল আওয়ামী লীগের একটা আখড়া, তখন আমরা তার পাশে থাকতাম এবং আমান ভাইয়ের সাথে সাথে অনেক ঘুরেছি। অজপাড়াগা ছিল কেরানীগঞ্জ, আজকে প্রতিটা জমির দাম অনেক 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 বেশি। এটার অবদান আমান ভাইয়ের। আজকে কামরাঙ্গীরচরে যে অবদান আছেন, এই অবদান ইনশাল্লাহ কামরাঙ্গীরচরেতে কোনো অংশ আমি কম করব না, আরও উন্নয়ন করে দিব। আপনারা আমার পাশে থেকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আপনাদের পবিত্র ভোটটা পবিত্র জায়গা দেন, আমাকে সংসদে পাঠান। আপনাদের কথা আমি বলবো। আমি বিশ্বাস করি আমরা যদি নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, ইনশাল্লাহ আমি কোনো অংশে কোনো কিছু আমি দাবি ছাড়া আসবো না, ইনশাল্লাহ। ভাই একটা কথা বলেছে, আজকে আমার হাত এইটুক না, অনেক বড় হবে, ইনশাল্লাহ বড় হবে যদি আমাকে নির্বাচিত করেন। আমি আমার কথা দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য আমি অনেক কিছু করব, অনেক কিছু করব। আপনারা আমার পাশে থাকেন, আপনাদের পবিত্র ভোটটা আমাকে দেন। আপনারা দল বল নির্বিশেষে আমাকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবেসে ভোট চান, সবার দুয়ারে দুয়ারে চান। আপনারা মূল্যবান ভোটটা নিয়ে এসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আপনাদের মূল্যবান ভোটটা 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।
12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।